ভারতবর্ষের নয়, পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দল। আজকে সেই গণতান্ত্রিক দল আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আমাদের ঘরের মহিলাদেরকে, মা বোনেদেরকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেবেন, আর সেই টাকা তোলার জন্য তাদেরকে নিয়ে গিয়ে বারে, ক্লাবে, মদের ঠেকের মধ্যে বসাবেন। আমরা তার প্রতিবাদ করতে এসেছি, আশা করি আপনারাও আমাদের সাথে সহমত হবেন। তৃণমূল কংগ্রেস চাইছে, তারা অর্ডার বের করেছে অনেক পুরনো একটা আইন, যে আইনে মহিলাদের বারে এবং পানশালাতে কাজ করার বাধা ছিল, সেই আইনের পরিবর্তন নিয়ে এসছে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা মনে করি নারী পুরুষ সমান, দুজনেরই সমান ধরনের কাজ করার অধিকার আছে, আমরা তাতে আপত্তি করছি না। কিন্তু আমাদের সাধারণ প্রশ্ন, যে পশ্চিমবাংলার বুকে একজন শিক্ষিত মহিলা, একজন শিক্ষিত ডাক্তার, যিনি ডিউটি করার সময় আরজি করার মতো সুরক্ষিত জায়গায় রেপ আর মার্ডার হয়ে যায়, কোন সাহসে একজন বাড়ির লোক, একজন বাবা, একজন শ্বশুর তার বৌমা বা মেয়েকে পাঠাবে বাড়ি গিয়ে তার কাজ করার জন্য? কে গ্যারান্টি দেবে তার সুরক্ষার? আপনারা পুলিশ গ্যারান্টি দেবেন? সেই গ্যারান্টি আপনারা আরজি করার ক্ষেত্রে দিতে পেরেছিলেন? আরজি করার মেয়েটার এখনো বিচার হয়নি, সে বিচার পায়নি এখনো ঠিক মতো। বাংলার মানুষ ঢুকরে ঢুকরে কাঁদছে, কারণ আপনার পুলিশ গিয়ে সেদিন সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করেছিল। আর আজকে আমরা কি দেখতে পেলাম? মাননীয় মুখ্যমন্ত্রী বারবার উন্নয়নের কথা বলে, হাতরসের কথা বলে। আজকে আমরা দেখতে পেলাম যারা এই আরজিকর কাণ্ডে আমাদের তিলোত্তমার দেহ, আমাদের অবহেলার ডেড বডি ঝোড় করে নিয়ে গিয়ে তখন অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ এবং অন্যান্য বিজেপির নেতৃত্বরা সেখানে ছিল, তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে তাদেরকে শ্মশানে পুড়িয়েছিল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ব্যক্তিরা এই কাজটা করেছিল তাদের মধ্যে একজন সোমনাথ বাবু, তিনি নাকি সেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হবেন। বা মুখ্যমন্ত্রী কি দারুণ পুরস্কার দিলেন যে আপনার প্রমাণ লোপাট করার কাজে যে ব্যক্তি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল আরজি করের কাণ্ডে আমাদের অভয়ার দেহকে পুড়িয়ে দিয়ে, তার দেহ পোড়ানোর দায়িত্ব যাকে দিয়েছিলেন তাকে আপনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বানালেন। এই থেকে ভালো কাজ, এর থেকে ভালো কাজ পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী করেছেন কিনা আমরা জানি না। আমাদের মহিলারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন, কারণ আপনার সরকার ঠিক করেছে যে রাত অবধি মহিলারা নাকি বারে পানশালাতে কাজ করবে। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের অবস্থা আপনি আমার থেকে ভালো জানেন। মানুষের হাতে কাজ নেই, কর্মসংস্থান নেই, পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাচ্ছে। সেই পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে যখন কাজ করছে, তারা যখন কাজ পাবে না তখন